আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব যে সমস্ত কাজে ইতিকাফ ভঙ্গ করে দেয়। শরীয়ত সমর্থিত কোনো ওযর ব্যতীত অথবা অতি প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে যদি কেউ বের হয়ে যায় তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যেমন খাওয়া দাওয়া, পান করা অথবা হাজত সারার জন্য প্রয়োজনে বের হওয়া, এটা হয়তো বৈধ আছে। এছাড়া বিনা কারণে বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। শরীয়ত সমর্থিত কাজ যেমন মসজিদ থেকে বের হওয়া ব্যতীত ফরজ গোসল এবং অজু ইত্যাদি কিছু করা যায় না, এই জন্য তখন মসজিদ থেকে বের হতে হয়। এই শরীয়ত সমর্থিত ওযরের কারণে সে বের হতে পারবে। তাছাড়া এমনিতে বিনা কারণে বের হলে তার ইতিকাফ ভঙ্গ হবে। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সহিহ বুখারীতে এসেছে 2029 নম্বর হাদিস, ওয়াইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাম তার মাথাকে মসজিদ থাকা অবস্থায় আমার দিকে নুইয়ে দিতেন, মাথাকে তিনি ঠেলে দিতেন। ফাওরাজ্জিলুহু, আমি তখন তাকে মাথায় সেথি করে দিতাম, মাথা আছড়িয়ে দিতাম। ওয়াকানা লা ইয়াদখুলুল বাইত ইল্লা লিহাজাতিন ইযা কানা মুতাকিফান, তিনি যখন ইতিকাফ করতেন তখন প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না। এছাড়াও আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে 2473 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, as-সুন্নাতু আলাল মুতাকিফি আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদা জানাজাতান। একজন মুতাকিফ ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে যে সে যেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায়, সে যেন কোনো জানাজায় উপস্থিত না হয়, ওয়ালা ইয়ামাসসা ইমরাআতাহু, এবং সে যেন তার স্ত্রীকে স্পর্শ না করে, ওয়ালা ইউবাশিরাহা ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, এবং স্ত্রীর সঙ্গে যেন আলিঙ্গন না করে এবং সে যেন কোনো প্রয়োজন ছাড়া বের না হয়। ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, তবে উপায় না থাকলে সেটা ভিন্ন বিষয়। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, সিয়াম ছাড়া কোনো ইতিকাফ হয় না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মাসাজিদিন জামিইন, এবং জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 8055 নম্বর একটি হাদিসে বর্ণিত হয়েছে, কানাত আয়েশাতু ফি ইতিকাফিহা ইদা খরাজাত ইলা বাইতিহা লিহাজাতিন তামুররু বিল মারিজ। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইতিকাফে থেকে বের হতেন, তার বাড়ির দিকে যেতেন কোনো প্রয়োজনের কারণে, তখন তিনি অসুস্থ ব্যক্তিদের পাশ দিয়ে অতিক্রম করতেন। ফাতাস আলু আনহু, তার ব্যাপারে, ওই অসুস্থ ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করতেন। ওয়াহিয়া মুস্তাজাতুন লা তাকিফু আলাইহা, তিনি চলমান অবস্থায় জিজ্ঞেস করতেন, অবস্থান করে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন না। তাহলে কোনো প্রয়োজনে বাসায় গেলে অসুস্থ ব্যক্তিকে দেখতে হলে দাঁড়িয়ে থেকে দেখা যাবে না, চলমান অবস্থায় কথাবার্তা বলে চলে যেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ইতিকাফের নিয়ত করার সময় কেউ যদি মনে করে যে আমি শর্ত আরোপ করলাম যে দিনের বেলায় মসজিদ থেকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য অথবা কোনো কাজের জন্য, যেমন অনেক চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীরা দিনের বেলায় কাজ করতে বের হবে বা চাকরি করতে বের হবে, এমন শর্তে, এমন নিয়তে কি ইতিকাফ করতে পারবে কি না। এরপরে আমরা বলবো যে অধিকাংশ আলেমের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি নিয়ত করে বা শর্ত আরোপ করে যে দিনের বেলায় আমি বের হব কাজে করবে, তাহলে এটা বৈধ হবে না, কারণ ইতিকাফ অবস্থায় বের হওয়া বৈধ নয়। তবে কেউ কেউ বলেছেন যে কোনো নির্দিষ্ট চাকরিজীবীরা যদি বের হওয়ার নিয়ত করে বা কোনো প্রয়োজনে বের হওয়ার যদি শর্ত আরোপ করে তাহলে সেটা বৈধ, যেমন হজের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়। তবে আমরা বলবো সতর্কতামূলক এ ধরনের নিয়ত করা বৈধ নয়। ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, এ ব্যাপারে আলেমদের সবার ইজমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 287 এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। যখন ইতিকাফ করা অবস্থায় থাকো তখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করো না, এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা, তোমরা এর নিকটবর্তী হয় না। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট যে কেউ যদি ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ অবস্থায় স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করা বৈধ কিনা এ ব্যাপারে আমরা বলবো, যদি কোনো শাহওয়াত বা কোনো আবেগ ব্যতীত এমনিতে স্ত্রীকে স্পর্শ করে তাহলে তা বৈধ আছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে 2028 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসগি ইলাইয়া রাসাহু ওয়া হুয়া মুজাওয়িজুন ফিল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মসজিদে থাকা অবস্থায় মাথাকে তিনি বাড়িয়ে দিতেন, আমি তার মাথাকে ফাউরাজ্জিলুহু আঁচড়িয়ে দিতাম, চিরনি করে দিতাম, ওয়ানা হাইজ, আমি তখন হাইজ অবস্থায় ছিলাম। এমনি শাহওয়াত ছাড়া যদি কেউ স্পর্শ করে তাহলে জায়েজ আছে, কিন্তু আবেগ বা শাহওয়াতের সাথে যদি স্পর্শ করে তাহলে তা হারাম হবে, কারণ কোরআন আয়াত থেকে এটিই বোঝা যাচ্ছে। তবে বীর্যপাত যদি হয়ে যায় তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, আর বীর্যপাত যদি না হয় তাহলে ইতিকাফ ভঙ্গ হবে না বলে ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রাহমাতুল্লাহির বক্তব্যতে এটা বোঝা যায়।
ইমাম শাফিঈ এবং ইমাম মালিকের আরেকটি বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে ইতিকাফ অবস্থায় যদি শাহওয়াতের সাথে অথবা আবেগের সাথে কেউ যদি তার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করে, বীর্যপাত হোক বা না হোক, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে অনেকে বলেছেন যে ইতিকাফ ভঙ্গ হবে না, তবে সাবধান থাকতে হবে যে অবশ্যই ইতিকাফ অবস্থায় এ ধরনের আলিঙ্গন বা আবেগের সাথে বা জৈন উত্তেজনার সাথে এগুলো করা আমাদের যাবে না, বরং সাধারণ স্পর্শ, সাধারণ কথাবার্তা এগুলো স্ত্রীর সঙ্গে বৈধ আছে। ইতিকাফকারী ব্যক্তির জন্য যে সমস্ত কাজগুলো বৈধ, তার প্রথমটি হচ্ছে যে অতি প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া। যেমন মসজিদ থেকে পানাহার বা পেশাব পায়খানা ইত্যাদির সুব্যবস্থা যদি না থাকে তাহলে সেজন্য বের হওয়া, যেমন আমরা পূর্বে হাদিসে উল্লেখ করেছি সেটা। এবং বৈধ কাজে লিপ্ত থাকতে পারবে ইতিকাফকারী, যেমন কোনো মেহমান আসলো মসজিদে, তার সঙ্গে একটু কথাবার্তা, সাক্ষাৎ, সাধারণ কথাবার্তা, বেশি অতিরিক্ত না করা, এবং তাকে কথাবার্তা বলে এবং দরজা পর্যন্ত তাকে আগিয়ে দিয়ে আসা। অথবা ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে দেখা করা এবং তার সঙ্গে একান্ত কথাবার্তা বলা, এটা বৈধ আছে। যেমন সহিহ বুখারী হাদিস নাম্বার 2335, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্নাহা জাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজুরুহু ফি ইতিকাফিহি ফিল মসজিদ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষের দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইতিকাফ যখন ছিলেন তখন তিনি আল্লাহ রাসূলকে দেখতে আসলেন। ফাতাহাদ্দাসাত ইনদাহু সাআতান, তিনি তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। সুম্মা কামাত তানকালিবু ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআহা ইয়াকলিবুহা হাত্তা ইযা বালাগাত বাবাল মসজিদে ইনদা বাবি উম্মে সালামা, এবং আল্লাহ রাসূল সাল্লাম তার সঙ্গে কিছুক্ষণ গিয়ে দরজা পর্যন্ত আগিয়ে দিলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে স্ত্রীর সঙ্গে কথাবার্তা এবং বলা এবং মেহমান আসলে আগিয়ে দেওয়া এটা বৈধ আছে। ইতিকাফ অবস্থায় মসজিদে অজু এবং গোসল করার ব্যবস্থা না থাকলে বাইরে গিয়ে অজু গোসল এগুলো করা যায় যাচ্ছে। যেমন সুনানুল কুবরা লিল বাইহাকিতে 8599 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে, তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাম ফিল মসজিদে ওযুআন খফিফা, রাসূল সাল্লাম অল্প পানি খরচ করে মসজিদে অজু করলেন। পূর্বে হাদিসে আমরা এর আগে বর্ণনা করেছি, আল্লাহ সাল্লাম মাথা বাড়িয়ে দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ধুয়ে দিয়েছেন এবং আশ্রিয়ে দিয়েছেন। ইতিকাফে ব্যক্তির জন্য মসজিদের কোনো অংশে তাঁবু টাঙ্গানো এটা জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাম যখন মসজিদে ইতিকাফ করার মনস্থির করেছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে তাঁবু টাঙিয়ে দিয়েছিলেন, যেটা আমরা এর আগে উল্লেখ করেছি। সহিহ বুখারী হাদিস নম্বর 2033-এ বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান ফাকুনতু আযরিবু লাহু খিবাআন। রাসূল সাল্লাম যখন শেষের দশকে ইতিকাফ করতেন তখন আমি তার জন্য তাঁবু টাঙিয়ে দিতাম। অনুরূপভাবে ইতিকাফকারী ব্যক্তির জন্য মসজিদে বিছানা বা চৌকির ব্যবস্থা করা এটা জায়েজ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। হাদিসটি আলবানী যায়েব বলেছেন এবং মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি জাওয়াইদের মধ্যে বলেছেন ইসনাদুহু সাহিহুন রিজালুহু মাওসুকুন, এর সনদটা হচ্ছে সহিহ এবং তার রাবীগুলো নির্ভরযোগ্য। ইবনে ওমর বলছেন যে আন্নাহু কানা ইদা ইতাকাফা তুরিহা লাহু ফিরাশহু আও ইউদাউ লাহু সারিরুহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাম যখন ইতিকাফ করতেন তখন তার জন্য বিছানা বিছানো হতো এবং তার জন্য খাট রাখা হতো। ওরা উস্তুওয়ানাতিল তাওবা, উস্তুয়ানাত তাওবা নামক স্থানের পিছনে এই খাট এবং বিছানা বিছানো হতো। প্রশ্ন আসতে পারে যে ইতিকাফকারী ব্যক্তি বিবাহের প্রস্তাব বা বিবাহ করা এটা বৈধ আছে কিনা। ইতিকাফ অবস্থায় বিবাহের প্রস্তাব দেওয়া এবং বিবাহ করতে কোনো অসুবিধা নেই, কারণ ইতিকাফের কারণে কোনো পবিত্র জিনিস এবং ভালো জিনিস হারাম হয়ে যায় না। যেমন সিয়াম অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, অনুরূপভাবে ইতিকাফ অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, তবে স্ত্রী সহবাস করা যাবে না। তবে এ ধরনের কাজ থেকে ইতিকাফ অবস্থায় বিরত থাকাই ভালো। মুস্তাহাজা মহিলাদের জন্য ইতিকাফ করা যাবে কিনা এ ব্যাপারটা নিয়ে আমরা বলবো যে মুস্তাহাজা মহিলা যারা অতিরিক্ত রক্ত বের হয় এদের জন্য সতর্কতা অবলম্বন করে মসজিদে তারা ইতিকাফ করতে পারে, যেন মসজিদ অপবিত্র না হয় এবং মসজিদের পবিত্রতা রক্ষার্থে মাঝে মাঝে তারা বাইরে কোনো কাজে যেতে পারে। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে 2037 নম্বর হাদিস, ইতিকাফা মা রাসূলিল্লাহি সাল্লাম ইমরাআতুন মিন আজওয়াজিহি মুস্তাহাদাতুন, আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রীদের মধ্যে মুস্তাহাজা কোনো স্ত্রী ইতিকাফ করেছেন। ফাকানাত তারাল হুমরাতা ওয়া সুফরাতা, তিনি তার ইস্তেহাজার রক্তে লাল রঙের এবং হলুদ রঙের রক্ত দেখতে পেতেন। ফরুব্বামা ওয়াদা'না তাস্তা তাহতাহা ওয়াহিয়া তুসল্লি, এবং কখনো কখনো আমরা তার নিচে এক প্রকারের নিচে পাত্র রেখে দিতাম এবং সেখানে রক্ত পড়তো এবং তিনি সালাত আদায় করতেন। তাহলে হাদিসটা বোঝায় মুস্তাহাজা রোগী মুস্তাহাজা রোগী ইতিকাফ করতে পারবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা বলবো বিশুদ্ধ মতে যারা হাইজ নিফাসগ্রস্ত মহিলা তারা
এতেকাফ করতে পারবে না, কারণ এই অবস্থায় মসজিদে ঢোকা নিষেধ, মসজিদে প্রবেশ করা নিষেধ। তাই মসজিদ ছাড়া যেহেতু এতেকাফ হবে না, তাই অবস্থায় তাদের এতেকাফ বৈধ নয়। আমরা কিছু সতর্কবাণী এখানে উল্লেখ করি যে মেয়েদের জন্য যখন মসজিদে এতেকাফের ব্যবস্থা করা হয়, অবশ্যই তারা সেপারেটভাবে পর্দার সাথে যেন তারা আলাদা থাকে এবং নারী পুরুষ একাকার যেন না হয়, সে বিষয়টি অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। এবং এতেকাফ অবস্থায় যে কাজগুলো আমরা করব, সুন্নাতি কাজ, মুস্তাহাব যে কাজগুলো আমরা করব, তা হলো সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার তওবা এগুলো করা, দোয়া করা, তারপরে রাসূল সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা এবং কোরআনের তাফসির অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, এগুলো করব। অনুরূপভাবে অহেতুক কথাবার্তা, কাজকর্ম পরিদর্শন করা বা মেহমানদের সাথে অতিরিক্ত কুশল বিনিময় করা, তাদের সাথে খোশ গল্পে মেতে থাকা, এগুলো কিন্তু এতেকাফ অবস্থায় বৈধ হবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতেকাফ সংক্রান্ত বিধানগুলো সঠিকভাবে জেনে এই মুস্তাহাব কাজটি ভালোভাবে করে আমাদের পাপগুলো মোচন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।